রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা বা চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। বাংলাদেশ সময় রাত ১:৩০টায় যুক্তরাষ্ট্রের আলাস্কায় এলমেন্টর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধের আগে ইউক্রেনের সাথে সংঘাতের আসল কারণগুলো নিরসন করতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের করা যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই শুক্রবার যুক্তরাষ্ট্রে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2015 সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রায় এক দশক পর পুতিনের সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে সবার নজর ছিল আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার দিকে আলাস্কার সামরিক ঘাঁটিতে পৌঁছালে বন্ধু পুতিনকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। টানা প্রায় 3.5 ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই পুতিনকে কথা বলার সুযোগ দেন মার্কিন এই ধনকুবের। রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যের সূচনাতেই ধন্যবাদ জানান ট্রাম্পকে। দুদেশের সম্পর্কের ভিত্তিগুলো সামনে আনেন পুতিন। ট্রাম্প তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগর দ্বারা আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। পরে ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি তুলে ধরেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে আমিও আন্তরিক। যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয়, তাহলে যেসব কারণে আমি ইউক্রেনে হামলা চালিয়েছি সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্য শেষ হলে কথা বলা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অনেক বিষয়ে একমত হলেও কোনো চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের রাজি হতে হবে। 2020 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে দাবি করেন ট্রাম্প। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার সাথে ইউক্রেনের কখনোই যুদ্ধ লাগতে দিতাম না। এতে আমাদের অর্থনীতি এবং ইউরোপের অনেক ক্ষতি হয়েছে, যা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে চাই। 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে বাইডেন প্রশাসন। সেই সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার সর্বাত্মক চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। অবশেষে সেই সম্পর্কে কিছুটা জোড়া লাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।